তো চলে এলো সেই দিনটা। আজ হলো বিয়ের দিন। এখন সকালবেলা হচ্ছে, দেখেই বুঝতে পারছেন দধিমঙ্গল হচ্ছে ভোরবেলা। তো আমরা 5 জনে মিলে, আমি, দিদিভাই, পিসিমণি আর বৌদি, আর একজন ছিল স্ত্রী, ও এখনও আসেনি। তা সবাই মিলে ওকে একটু দই চিড়ে দিয়ে খাইয়ে দিচ্ছে। ও তো কিছুতেই খাবে না। আমরা সবাই ওকে বলছি যে একটু অন্তত খাও। মুখটা দেখুন, ও কিছুতেই খেতে চাইছে না। আমরা সবাই মিলে জোর করে করে অল্প অল্প করে একটু একটু করে খাইয়েছি। তো এদিকে আমি ক্যামেরাটা এদিকে ফিট করেছি। শঙ্খের আওয়াজের জন্য আমি পুরোটাও কাটতে পারিনি, একটু একটু নয়েজ আসবে, আপনারা একটু অ্যাডজাস্ট করবেন। কারণ বিয়ের বাড়ি মানে শঙ্খধ্বনি উলুধ্বনি না হলে ঠিক ভালো লাগে না। আর এই আওয়াজগুলোকে স্কিপ করে দিলে তো শুনতে কিরম একটা লাগে না, ওই জন্য আমরা খুব অল্প অল্প করে ওকে একটুখানি খাইয়ে দিলাম, যাতে সারাদিনে ও একটু স্টে থাকতে পারে। তাও বারবার ওকে ওয়ারেসে দেওয়া হয়েছে। এই যে এখন আমরা যাচ্ছি জল সইতে। মা গঙ্গা যেহেতু আমাদের কাছে, আমরা সব গঙ্গাতেই যাব। কিন্তু জল সওয়ার জায়গাটা আমি ভালো করে করতে পারিনি, কারণ সেই সময় ক্যামেরা ধরার কেউ ছিল না। এই যে দেখুন, আমরা তো নিচে গেছিলাম, মানে নিচে যেতে পারিনি, মানে ভাটা ছিল, ওয়েট করছিলাম। তারপরে এই যে হয়েও গেল। যে ভাইটা বাইক নিয়ে বেরিয়ে গেল, ওই বেশি হেল্প করেছে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মেন্টুস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আমি আমার এই ব্লগটি শুরু করছি। তো দেখুন, তো এসে গেছি আমরা যেখানে বিয়েবাড়ি হবে সেখানে। এই যে পেছনেই আমার গুরু বাবা রয়েছেন। গুরু বাবা এখন সব ডেকোরেশন চলছে চারিদিকে, এখানে সব সাজানো চলছে মন্দিরে। এরপর কী হয় তো এবারে একটু নিজেরা ফটো সেশন করছি। বিয়ের বাড়ি হবে আর ফটো সেশন হবে না, তা কি হয়? দেখুন এখানে আমি, দোলাদি, কৃষ্ণাদি, মনমন্দি সবাই মিলে এই যে চলে এলো আমার স্ত্রী, মানে একটুখানি এখানে ফটোশ্যুট করে নিচ্ছি। কারণ মেয়ে এখন নিচে ফটোশ্যুট করছে আর আমরা ওপরে। নিজে চলে এসেছি। এই যে দেখুন মেয়ে নিচে, এই যেমন হয় আর কি, ক্যামেরাম্যানরা ওকে দিয়ে করাচ্ছে, ও করছে। প্রচুর বিয়ের বাড়ির ব্লগটা আমি চেষ্টা করেছি যতটা ছোট করে দেওয়া যায়। প্রচুর কিছু তো সবটা তোলা সম্ভব নয়। এখানে গায়ে হলুদ এসে গেছে, দেখুন গায়ে হলুদের সব বরের বাড়ির লোকেরা এসে গেছে, সেটাও একটু করেছি। মানে অনেক স্কিপ করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি, যতটা পেরেছি। আর কিছু জায়গা ভয়েস কেটেছি, কিছু জায়গা ওই শঙ্খধ্বনি উলুধ্বনির জন্য ভয়েসটা কাটেছি। তো ওদিকে গায়ে হলুদে যারা দিতে এসেছিলেন তাদের আপ্যায়ন চলছে। আর এদিকে দেখুন গায়ে হলুদের তত্ত্বগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম।
চুপচাপ ছিল, ও ভীষণ লজ্জা পেয়ে গেছে আসলে। মানে সবাই বলছে নিত করে কেন কথা বলছে না, মানে এত কিছু দেখে না ও লজ্জা পেয়ে যাচ্ছে। এর আগেও একবার নিতকনে হয়েছে, তখন আমি ভিডিও করি না, মানে তখন আমি ব্লগ করি না আর কি। তোমার সিঙ্গেল না উঠবে না। এই যে এখানে এই যে এখন আইবুড়ো নাম ঘোচাচ্ছে। আর এখন বসে পড়লো নানির মুখে, ওদের নিয়ম যে পরে নানির মুখ হবে, সেখানেও আবার একটু হলুদ ছাঁটাবে, জন্য মেয়ে এখন স্নান করবে, হয়ে যাওয়ার পর স্নান করতে বসবে। স্নান করে নিয়েছি, এই তো মজা। সকাল থেকে বলছি তোর বিয়ে হবে, বললাম তো বনি বিয়ে হবে। আর এখন চলে এলাম সন্ধেবেলা। আর সাজুগুজু করতে একটু আমার লেট হয়েছে, তাই এর আগেও কিছু ফটো সেশন হয়ে গেছে। আর এখন দেখুন আমাদের মৌরানি পুরো একদম রেডি। কী যে মিষ্টি লাগছিল, চোখ ফেরানো যাচ্ছিল না। সত্যি মেয়েদের কনের সাজে কী যে ভালো লাগে। আর এখন তো সব বিউটিশিয়ানরা সাজায়, মানে খুব সুন্দর লাগছিল মৌকে। আর এই যে দিদিভাই আর আমি এখন একটু ফটোও তুলছি, ভিডিও করে নিচ্ছি। এখানে আমার মেয়ে আর মেয়ের বন্ধুরা আছে। একটু নিচে এলাম, নিচের এটা করবো বলে শ্যুটগুলো, কিন্তু আমার মেয়ে আইসক্রিম করে বায়না করছে। আমি না করছি বলে মুখটা একটু বেজার আছে। দাদা আসুক তবে। আইসক্রিম এখন নয়, তুমি এখানে কাবাব খাও। না না, ওর গলায় ব্যথা আছে। হ্যাঁ, পরে 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 দাদা যখন এ করবে। ওকে ওটা দিও না ভাই, ওটাই দাও, ওটাই একটা। ধোয়াতে নাও। হ্যাঁ, আর এইদিকে করেছে মকটেলের কাউন্টার। মানে এই আনন্দর চোটে আর সব দিকে এদিক ওদিক যাওয়া, ওপর নিচে মেয়ে সামলানো, এই করতে করতে মানে সব কিছু ভালো করে ব্লগটা যে করব সেটা হচ্ছে না। এদিকে যাচ্ছি তো ও ডাকছে, ওদিকে যাচ্ছি তো এ ডাকছে। তো এখানে মেয়েকে বসিয়ে দিয়েছি পকোড়াটা দিয়ে, কাবাবটা দিয়ে। ও ওখানে বসে বসে খাচ্ছে, আর আমি এই ফাঁকতালে ওকে পাহারা দেওয়ার ফাঁকতালে একটু ব্লগটা করে নিচ্ছি। ওদিকে মকটেলের কাউন্টার, আর এদিকে আছে পান সাজছে। আর তারপর এদিকে তো দেখালামই তখন আপনাদের ওই চিকেন কাবাব, সব কিছু আছে ওখানে, বেবি কর্ন চিলি, সব কিছু ওখানে করেছে। আর এবার আমি আর আমার ছেলে যাব একটুখানি মকটেলটা খেতে। আমি নিচ্ছি ম্যাঙ্গোর ফ্লেভার, আর বাবা নিচ্ছে স্ট্রবেরি ফ্লেভার। তাই বাবানকে বলছি বরফ ছাড়া খা, সেটা শুনবে না। আজকের দিনে আর কেউ কথা শোনে? তারপরে গলা বসবে। তারপরে আবার ওপরে চলে এলাম। এখানে আছে আমার ননদেরা। এটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছোটো মেয়ে, এটা আমার ছোটো মামি শাশুড়ি। এখানে আমার বড় ননদের মানে ওই ছোটো মেয়ে যে ওর দিদি, বড় মেয়ে তুলু আর তার মেয়ে, আর আরও সব আদার্স লোকেরা আছে।
আর এখানে আছে মিষ্টু দিদিভাইয়ের বোন, এটা বৌদি, পিসিমারা, সবাই এখানে আছে। সবাইকে একটু করে তুলে নিচ্ছি আর কি। ফটো তোলা যেন শেষই হচ্ছে না, খালি ফটো তুলেই যাচ্ছি। এটা স্টিল নিচ্ছিলাম, নিতে নিতে একটু ভিডিও হয়ে গেছে। এবার আমার ছেলের হাতে ধরিয়ে দিয়েছি। আমি বলছি, বাবান এবার তুমি একটু তোলো, আমি তো আসছিই না, কারণ আমি যদি সবসময় ক্যামেরা করি তাহলে আমার ফটোগুলো তো আসছে না। ওই যে ওখানে বর বসবে, বিয়ের মণ্ডপ, আর এখানে ময়ের ফটো সেশন চলছে একভাবে। এইবার আমি সেলফি স্ট্যান্ডটাতে এতক্ষণ পরে ভুলেই যাচ্ছিলাম যে আমার একটা স্ট্যান্ড মানে আছে, সেটাকে নিয়ে ফিট করে দিয়ে এবারে আমি, শ্রী আমরা সবাই একটু ছবি তুলছি। আর এখানে দোলা দিয়ে এসে গেছে, কৃষ্ণা দিয়ে এসে গেছে, ওদেরকে নিয়েও তুলছি। মানে ভীষণ মজা করেছি আমরা, আনন্দ করেছি, মানে চুটিয়ে ফটো তুলেছি। এই যে এখন গলাটা একটু বসা বসা লাগছে, আইসক্রিম কিন্তু খাইনি, মানে খেতে ভুলে গেছি, এতটাই আনন্দ করেছি খেতে ভুলে গেছি। আর এই যে দেখুন আবার এখানে চলে এসেছি সেলফি স্ট্যান্ডটা নিয়ে, যে আমি তো বাদ পড়ে যাচ্ছি, ওই জন্য আবার চলে এসেছি তুলতে। এখানে দোলাদি, কৃষ্ণাদি, মানে শ্রী, রণবিদ্যা, আমি, আমার মেয়ে সবাই মিলে একটা সেলফি নিয়ে নিচ্ছি। আর তারপর নিচে এলাম। আপনাদের তো গেটের ডেকোরেশনটা দেখানোই হয়নি, সেই সকালে বলেছিলাম ডেকোরেশনটা হচ্ছে। এটা হলো গেটের ডেকোরেশন, ওটা উপরে বিয়ে। আর এখানে বর আসবে, ওই জন্য ওদের দাঁড়াতে বলেছে। এবার যেহেতু আমরা ওই জন্য আমরা এখানটা দাঁড়িয়ে আছি। বর আসবে, বরণ করবে দিদিভাই। তো বরের গাড়ি চলেও এসেছে। এখন দিদিভাই বর আর নির্বরকে সন্দেশ, মিষ্টি, দুধ এইসব খাইয়ে দিচ্ছে। তো ওদিকে বরকে বরণ করে বরের জায়গায় বসিয়ে দেওয়া হলো, আর এদিকে এক চক্কর দেখতে এলাম, খাবারের জায়গাটা আপনাদের শেয়ার করতে এলাম। কারণ এতটাই ব্যস্ত আছি যে এদিকের জিনিসগুলো তুলতে পারছি না, এলাম একবার একটা চক্কর বেড়ে নিই। আর তারপরে এখানে আশীর্বাদী চলছে মেয়েটা হলো মেয়ের শ্বশুরমশাই, মেয়েকে কনেকে আশীর্বাদ করছে। শ্বশুরমশাই হাত দিয়ে আশীর্বাদ করেছেন। জানি না এইখানটা মিউজিক আছে নাকি, আমি যে এতগুলো কথা বলছি আদৌ আপনারা কথা শুনতে পাচ্ছেন নাকি, কিছু কিছু জায়গায় এরকমই হবে মনে হয়।
আর এখানে দাদাভাই বসে গেছে মেয়েকে বিয়ে দিতে, বিয়ের জন্য। ক্যামেরা আমার প্রচণ্ড নড়ছে, আমি এখন যাচ্ছি আপনাদেরকে জামাইকে একটু ভালো করে দেখাবো বলে। এই যে দেখুন জামাই আমাদের। এবার জামাইকে বিয়ের জন্য রেডি করা হবে, তার আগে যা যা নিয়মকানুন থাকে সেটাই চলছে। আর এরই মাঝে যেই একটু ফাঁকতাল পেয়েছি, আমার এক ননদ এসেছে, ওর সঙ্গে একটু ছবি তুলে নিয়েছি। আর এইবার চললো আমাদের আবার জামাই বরণের পালা। এইখানটা একটু বেশি ঘোরা আছে, কারণ আমি কাটতে পারলাম না, একসঙ্গে লং ভিডিওটা তোলা হয়েছিল। যাকে ক্যামেরা করতে দিয়েছিলাম মানে বাবানকে এই সময় আমি খুঁজে পাইনি। আরিয়ান বলে একটা ছেলে আছে, প্রচণ্ড ভালো ছেলে, সবার জন্য প্রচুর করে, তোকেই দিয়েছিলাম, ও আর কেটে কেটে করেনি। এই যে দেখুন আমি বলছি যে হয়ে গেছে তো 5 বার, তাহলে আরও কেন, জামাইয়ের পেছনে লেগেছি আর কি। আমি যেহেতু সম্পর্কে কাকি শাশুড়ি মা হই, বলছি তোমাকেও ঘোরাবো বলে এই যে হচ্ছে, তাই ওই জন্য আমি এটা আর কাটতে পারিনি। মানে এর মধ্যেই আবার বরণ করাটাও আছে। অন্য সময় হলে কি ভিডিওটা কেটে কেটে করলে কি হয়, কিছুটা এই ঘোড়া কেটে দিয়ে কিছুটা বরণ দেখিয়ে দিতাম। চেষ্টা করেছি ভিডিওটা ছোট করার, মানে যে স্কিপ করে করে ওই 25 মিনিটের মতন রেখেছি আজকে। কিছু করার নেই, এত বড় বিয়ের একটা অনুষ্ঠান, মানে অত অনুষ্ঠান তো শেয়ার করা যায় না, যেটুকু করার আমি করার চেষ্টা করেছি। ভেবেছিলাম এর মধ্যেই পরের দিনে যেগুলো আছে দেবো, কিন্তু দেখলাম যে না, আমি 15 বিদায় অবধি স্টপ করে দিই, নাহলে ভিডিও লং হয়ে যাবে। তো আমি এখন আমার ছেলেকে খুঁজছি। তো ওদিকে আমাদের বরণের পাড়া কমপ্লিট হলো, আর এখানে মেয়েকে ঘুরিয়ে 7 পাক ঘুরিয়ে এনে এবারে এদের দাঁড়িয়ে দাঁড়িয়ে নিয়ম হবে, ওই জন্যে পিঁড়ি থেকে নামিয়ে দিল, দিয়ে আর এবারে যা যা হয় আর কি, মালা বদল সব এখানে হবে। তো ওদিকের কাজ হয়ে গেল, এবার বিয়েতে বসে পড়েছে।
এতই ক্যামেরাম্যান যে মেয়ে আমাদের কোন দিকে তাকাবে ঠিক করতে পারছে না, একবার ওপর দিকে, একবার নিচে, একবার সাইডে, আর তার মাঝখানে আবার আমার ক্যামেরা। এদিকে দেখুন 7 পাকে ঘোড়া চলছে এখন অগ্নিকে সাক্ষী রেখে। তো এই ভিডিওগুলো এত নড়ার কারণ একটাই, কারণ আমার ডান হাতে আছে মানে শঙ্খ আর বাঁ হাতে আছে ক্যামেরা, আর আমি স্পেসই পাচ্ছি না, এত বলছি না ক্যামেরাম্যান, আমি জায়গাই পাচ্ছি না যে একটু ক্যামেরা করব। এবার সেই সুন্দর মুহূর্ত এসে গেল, আমি এদিক ওদিক দিয়ে কোনো রকমে ক্যামেরাটা ঢুকিয়ে মানে করেছি। ব্যাস বিয়ে কমপ্লিট। আর এটা ছিল নেক্সট দিনে মেয়ে বিদায়ের সময় যে আশীর্বাদটা করা হয় সেইটা। এখানে মেয়ের দিদা আশীর্বাদ করছেন প্রথমে, তারপরে পিসিমারা করেছেন। এই সময় প্রচুর প্রচুর কষ্ট মেয়েদের জীবনে, মানে এই মুহূর্তটা না একদমই মেনে নেওয়া যায় না। আমার তো মানে দিদিভাই তো কাঁদছিল, খুবই কাঁদছিল, খুবই কষ্ট পাচ্ছিল, আর আমরাও কাঁদছিলাম। আর সেই নিজেদের বিয়ের এগুলো মনে পড়ে যায় আর কি, এতটা কষ্ট হয়। এই মুহূর্তটা যে কি একটা বাজে মুহূর্ত, কি বলবো, ভীষণ কষ্ট পাচ্ছিলাম। তবু আমাদের মৌ নিজেকে শক্ত রাখার চেষ্টা করছিল দিদিভাইয়ের জন্য। দিদিভাই খুব ভেঙে পড়েছে, মানে এই মৌ চলে যাওয়ার পর আমরা সবাই প্রচণ্ড আপসেট ছিলাম কিছুক্ষণ। ওই জন্য এবার আমি করতে বসেছি। আমার বরের স্কুল আজ থেকে খুলে গেছে বিয়ের দিন থেকে, ওই জন্য বিয়ের দিনে যায়নি, আজকে যেতেই হবে। ওই জন্য আশীর্বাদের টাইমটাও থাকতে পারবো না। আমার বাবুকে আমি ক্যামেরাটা করতে বলেছি, পিছন দিক থেকে করেছে সব, এগুলো সামনের দিকে ওদিক মানে উল্টো দিকে ক্যামেরাটা করে ফেলেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এইটুকুই রাখলাম। এখন কনে কাচলি দেওয়ার পালা। তা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও একটি নেক্সট ব্লগে। নমস্কার, টাটা।